জান্নাতের মা এবার আয়নকে পেয়ে আয়নের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুফি জুনিয়র নাটকের 1145তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে মনিকে বুঝিয়ে পুলিশের সাথে বসে মনিকে ছাড়ানোর ব্যাপার নিয়ে আলাপ করবে। আর ঠিক তখনই ওখানে জান্নাতের মা এসে হাজির হবে এবং মহিলা পুলিশের কাছ থেকে জানতে পারবে যে ওই হচ্ছে মনির জামাই। আর এটি জানতে পেরে জান্নাতের মাকে দেখা যাবে সে তাড়াতাড়ি উঠে আয়নের কলার ধরবে এবং বলবে, তুই হচ্ছিস খুনির জামাই, তাহলে তুইও তো একটা খুনি, আমি তোকেও মেরে ফেলবো। এই বলে আয়ানকে গলা চেপে মারার ট্রাই করবে জান্নাতের মা। আর ঠিক তখনই ওখানে যে পুলিশের লোকেরা রয়েছে তারা সাথে সাথে জান্নাতের মাকে ধরে ফেলবে। আসলে এই সব কিছুই হচ্ছে জান্নাতের মার নাটক। জান্নাতের মায়ের প্রধান টার্গেট হচ্ছে যারা জান্নাতকে খুন করেছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা, কারণ জান্নাতের মা তো মন থেকে জান্নাতকে ভালোবাসতো না। জান্নাতের মা যা কিছু করেছে সব কিছুতে টাকা পাওয়ার জন্যই করেছে। এবং এক পর্যায়ে পুলিশের লোকেরা যখন মিউচুয়ালে যেতে বলবে তখন জান্নাতের মা বলবে, আমার 5 কোটি টাকা লাগবে, 5 কোটি টাকা দিলেই আমি এই মামলাটি উঠিয়ে নেব, আর যদি টাকা না দেয় তাহলে আমি এই মামলাটি কিছুতেই উঠাবো না। এসব বলতে দেখা যাবে জান্নাতের মাকে। আর অন্যদিকে আলিয়া এবং আলিয়ার জামাইয়ের মাঝে আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হবে। আলিয়ার জামাইকে দেখা যাবে সে আলিয়াকে একটি মজার জোক শুনিয়ে আলিয়াকে অপমান করবে, অর্থাৎ আলিয়ার যে নাম রয়েছে সেই নামটি নিয়ে ইনডাইরেক্টলিভাবে অপমান করবে। কিন্তু ব্যাপারটি আলিয়া তো বুঝতে পারবে। আলিয়া বলবে, তুমি কি শুরু করেছো? তুমি যে ইনডাইরেক্টলিভাবে একটা জোক শুনিয়ে আমার নাম নিয়ে অপমান করছো, এগুলো কি তোমার ঠিক হয়েছে? আমার মাথায় কোনো কাজ করছে না। আমি ওই বাড়ি থেকে 5 কোটি টাকা না আনা অবধি আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। তুমি যেভাবেই পারো ওই বাড়ি থেকে 5 কোটি টাকা নিয়ে আসো। এইসব বলতে দেখা যাবে আলিয়াকে। আর অন্যদিকে সামির সাহেব যে সাগর এবং তুতুলকে মনির ব্যাপারটি জানিয়েছে, এটি শুনে সাগর ব্যাপারটি বিশ্বাস না করলেও তুতুল ব্যাপারটি বিশ্বাস করবে। তুতুল সাগরকে বলবে, আমার কেন জানি মনে হচ্ছে মনি জান্নাতকে খুন করেছে, কারণ মনির আমি এত বড় একটা উপকার করলাম কিন্তু তারপর মনি আমার সাথে আজ পর্যন্ত একবারও যোগাযোগ করেনি। এতেই মনে হচ্ছে যে মনি একটা হিংসুটে এবং স্বার্থপরমে এবং সে স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। আমার মনে হচ্ছে স্বার্থের জন্যই এবার জান্নাতকে এই মনি খুন করেছে। এইসব বলতে দেখা যাবে তুতুলকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।